ধুলা বাই দিয়া বিয়ে খানি যাই পরাইয়া শোনে না আমার ভদ্র শ্রোতাগণ বিয়ে খানি পরাইল আইরে দাসী কি করিল যাই তাদেরকে বাসর করে লইয়া এখানকার কথাই আমার এখানে রহিল এভাবে দেখো না রে বাসরে তো গেল এখানের কিস্তায় আমার এখানে রহিল এভাবে বর্দুতের মা এসে বলে আরে সুন্দর বাবা বলি দে তোমারে কারণ এদিকে বর্জুতের মা আয়সা ডাকতে বলতাছে বাবা বর্জুত বাবারে এই যে তোমাকে বিয়ে করে এনে তোমাকে আজ বাসর করে দেবার জন্য আমাদের এই তাঁতের শহরে এনেছি তাই না গো তাই বর্জুতে ডাকতে বলতাছে মা আমাগো তুমি আমাকে কি বলতে চাও বর্জুতের মা বলতাছে বাবা বর্জুত তুমি আমার একমাত্র সন্তান আদরের ধন দুই চোখের মণি নয়নের কাজল বাবারে আমি তোমাকে কি বলবো আমার স্বামী যখন ছিল তোমার পিতা আমার স্বামী মারা গেছে তোমাকে বিয়ে করায় সেরে এখন আমাদের একটা কথা হলো এই যে তোমাকে যে বিয়ে করে আনলাম আমার একটা নিয়ম পালন করতে হবে নিয়ম মানে তোমার বাবা আমাকে আদেশ করেছে বা আমাদের কথা তোমার অক্ষর অক্ষরে পালন করতে হবে বলতাছে মা আমাগো তোমাদের কথা কি পালন করতে হবে যে বাবারে তোমার কিন্তু 12 বছরের জন্য বানিশ করতে যেতে হবে বানিশ এই কথা তুমি কি বলছো মা আমি কেবল কিন্তু দিলেরামকে বিয়ে করে এনে বাসর করে যাই নাই বাসর করে যাবার আগে তুমি এই সমস্ত কথা বলতেছো যে আমার 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে না মা আমি তা পারবো না সে আমার যদি কালে 12 বছরের জন্য বাণিজ্য করতে যেতে হবে তুমি আমাকে কেন বিয়ে করাইলে বাবারে আমি যদি তোর মা হয়ে থাকি আমি 10 মাস যদিন তোকে গর্ভে রেখে বাবারে আমি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছি আর এখন তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে যদি তুমি পালন না করো তোমার কপালে অমঙ্গল হইতে পারে কিন্তু এমন একটা অমঙ্গল হবে আমিও তোমাকে খণ্ডাইতে পারবো না মা এইসব কথা তুমি বললে তাহলে আমাকে যদি সে 12 বছরের জন্য বাণিজ্য করতে যাইতে হবে তাহলে দিলেরামের উপায় কি যে বাবা দিলেরাম কিনা আমাদের পুত্রবধূ আমাদের একমাত্র কথা দিলেরামকে তুমি বাসর করে রেখে বাসর করে দিলেরাম একাই থাকবে তুমি কিন্তু বাসর করে যাওয়া যাবে না 12 বছর তুমি বাণিজ্য করে আসবে তারপর কিন্তু 12টা বছর কিন্তু দিলেরাম বাসরে থাকবে তারপর কিন্তু বাণিজ্য করে আসা যাওয়ার পরে তোমরা স্বামী স্ত্রী সুখে বাদশাহী করবে কিন্তু এইবার তাদের শহরে মায়ের কথা শুনে তখন নাকি দুই চোখের জল বুক বসাই দিল চিঠিটা তখন একবার বর্জিতে মা জননীর পায়ে পড়ে গেল মা তুমি এই সমস্ত কথা কি বলছো আমি দিলেরামকে ছেড়ে কখনো থাকতে পারবো না হাতে দড়ি পাইয়ে পড়ি মাগো দড়ি শরণে তোমার আইন ফিরায়া নাও তাতের শহরে 12 বছর কেমনে থাকো গো মা তাতের শহরে যাইতে পারবো না আম্মা গো বাণিজ্য করিতে তাই ডাকদা বলতাছে দেখো বাবা তাহলে আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম 12 বছরই তুমি কিন্তু বাণিজ্য করে আসবে তারপর তুমি দিলেরামকে না সুখে বাদশাহী করবে বর্জুর ডাকদা বলতাছে মা এই দিলেরামকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না যে বাবারে
এই মুহূর্তে তুমি বৌমা দিলেরামের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যে ঠিক আছে মা, এই তো আমি চললাম কিন্তু দিলেরামের কাছে। ওই যে এই শনি আয় ওরে তাই ওর ছুটে ওরে তাই ধীরে ধীরে যখনই চলিলাম। ওর ছুটে চলে গেল দিলেরাম বলে ডাকিতে লাগিল। সুন্দর দিলেরাম শুনিতে পাইল। শুনেন শুনেন প্রাণের স্বামী গো বলি দিলাম। এইদিকে ডাকদা বলতাছে দিলেরাম দিলেরাম বলতাছে স্বামী স্বামী গো আপনি আমাকে কি জন্য ডেকেছেন স্বামী? যে দেখো দিলেরাম, আমার মার কথা আমি পালন করব। বাবাই বলে গেছে, মা আমাকে নিষেধ দিয়েছে। আজকে তো তোমাকে বিয়ে করে এনে আমার বাসর করে আনছি। আজকে আমাদের বাসরের রাত দিলেরাম, তোমাকে বলতেও পারি না, না বললেও কোনো আমার চলতেছে না।